মৌলভীবাজারের রাজনগরের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম তারেক মিয়া। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজী মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে তার প্রতিবেশী অপরজন আতিক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকার একাধিক বাসিন্দা বলেন, সাধারণ একটি খেলা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। নিহতের পরিবারের মামা মিকান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, সামান্য খেলা নিয়ে আমাদের ছেলেকে এভাবে হত্যা করা হবে ভাবতেই পারছি না। আমরা এই হত্যার বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে না। ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমার বাইরে খেলার মাঝে হৃদয়ে রিয়াতে ধরছে মুমিনর ফুয়াই, আর সবুজে হুকুম দিয়া দিছে, আর আতিকে তার ইচ্ছা মতো চাকুতি ফারাইছে। আতিকে আমার বাইরে ইচ্ছা মতো চাকুতি ফারা নিয়ে আমার বাইরে অতিরিক্ত রক্ত গেছে। রক্ত শূন্যতায় আমার ভাই মারা গেছে। আমার বাইরে মৌলভীবাজার সদর কোন লাগান নিছন, কিন্তু ডাক্তার হলে চেষ্টা করি তার মেশিন, কিন্তু আমার বাইরে আর বাঁচাইতে পারছেন না। আমি ডাক্তার হলতারে দোষী না, ডাক্তার হলতে রোগীরে খুব বেশি চেষ্টা করেন বাঁচাইবার লাগি, কিন্তু আমার বাইরে জাগাত মারি লাইছে। আমার ভাই কোনো দোষ করছে না, আমার ভাই নির্দোষ। এখন তারা 3টা বল করছে জুড়ে জুড়ে জুড়ে, যেমনি দেখে তারা আরে জীব ম্যাচ তারা জুড়ে বল করা শুরু করছে। জুড়ে বল করতে তারা বইয়ে উঠে হয়েছে 9 বল, আর 9 বল কইতে এই নে বল তুলতে হয়েছে। আর বইয়া তৈয়া বল তৈয়া তাই বই থাকছেন বইয়া তাই কইরা যে ইটা ম্যাচ জিতই তো নাই ওটা কইরা তাই নেই। এর বাদে তো তারা বইয়ে কইছে আমরা ম্যাচ জিত দেওয়া লাগবে, আমরা যে তোমরা বল করো নতুন করি মানুষ না করে তাই বই থাকছেন। বইয়া কইছেন ম্যাচ জিত দিতা নাই, জো করতা নাই। এসে তো তর্কাতর্কি লাগছেন। আর দেখতে চাই তাই নলে তর্কাতর্কি লাগ গেছে না, তর্কাতর্কি লাগছে তাই দুজনে তর্কাতর্কি করে মাঝে রিয়াদে তাই লাভ ধরেছে। আমরাও দোকান ওখানে বুয়াত বহুত টার্নিং একটা দোকান আছে, ওখানে বুয়াত আমরা উঞ্চে সেখানে হারাইলি যাইয়া দেখি কোনো রক্ত বাসিয়া যার একে ধরছে আর একে হারাইছে। তার আমরা এরা যারা আসলা গালাত খেলাত এরা কইছেন ওকে গর্দনাথ ধরছে আর ওকে হারাইছে। যার নাম নয় ভাই নাতে রিয়া আর আতিকে হারাইছে। গ্রামবাসী আমরা সুস্থ ঠিকঠাক বিচার হইতো তার ফাঁসি হইতো। শুরুতে আমি শুনছি যে আমি খেলাতে ছিলাম না, আমি পরে আসছি তার হাসপাতালে যাওয়া, তখন আসছি আমি। তো আমি এসে দেখি যে স্টেপ লয়ে আসছিল, খেলার শুরুতে স্টেপ লয়ে আসছিল সাথে, আর স্টেপ মানে বের করে দেখাইতেছিল মানুষের যে স্টেপ নিয়ে আসছিল আতিক। আর ওই সময় যে সে জুড়ে জুড়ে বোলিং করতেছিল, ইটা খেলে আমরা না, তো ইটা জুড়ে জুড়ে ইটা করতেছিল। তো সে মানে এইরকম ঝগড়া নিয়া তারপরে আরেকটা ছিল রিয়াদ ছিল, বয়স 15 বা 16 হইব। রিয়াদ ছিল, ওইটা গিয়া ধরিয়া মানে তারেকরে ধরছে। তো তারেকটা ধরিয়া মানে নিচে ফেলা দিছে। আর ওই সময় আতিক উঠতে গিয়া স্টেপ বার করে মানে খুব দিয়া দিছে। ঘটনাটা কখন ঘটছে? ঘটনাটা ঘটছে আমি ইফতারের 20-25 মিনিট আগে, ইফতারের সম্ভবত। রিপোর্ট তিমির বণিক, NNTV, মৌলভীবাজার।